হ্যালো, গুড আফটারনুন সবাইকে। তো অল্প স্বল্প কাজকর্ম করেছি, আমি হাওয়া খাচ্ছি, কারণ আমি একভাবে তো কাজ করতে পারি না। তো এখন আমি একটু হাওয়া খাচ্ছি, হাওয়া খেতে খেতে আবার আপনাদের সাথে আবার কথা বলছি। কী বলবো, প্রচণ্ড গরম লাগছে, আমার প্রচণ্ড গরম লাগছে। হ্যাঁ, এখনও কাজ আছে প্রচুর। ঘর দুয়ারের তো অবস্থা নেই, এই যে বিছনাপাটি উল্টোপাল্টা হয়ে রয়েছে, চারিদিকে কাপড় জামা এই যে আমার সব উল্টোপাল্টা হয়ে রয়েছে, কিছু করতে পারিনি এখনও। করবো আমি, মানে আমি একভাবে কাজ করতে পারি না, এটাই আমার মানে আগে পারতাম, আগে মানে এক এক দিনে আমি মানে 3টে 4টে করে ছেলে মেয়েদের 3টে 4টে করে টিউশন আমি অ্যাটেন্ড করেছিলাম, যখন ওরা ছোট ছোট ছিল। ছেলে মেয়ে দুটোকে একসাথেই তো আমার বহুত কষ্ট করে মানুষ করেছি না, প্রচুর কষ্ট করে মানুষ করেছি। তো ওদের এক এক দিনের এক টিউশন মানে 3টে 4টে করে আমি অ্যাটেন্ড করেছি। আর দুজনে ইংলিশ মিডিয়াম পড়াশোনা করেছে, ভালো স্কুল থেকে পড়াশোনা করেছে। তো এরকমও দিন হয়েছে ঝড় তুফান, তার মধ্যে দিয়ে আমি ওদেরকে নিয়ে টিউশন মানে টিউশন অ্যাবসেন্ট করা যাবে না, টিউশন একদমই অ্যাবসেন্ট করা যাবে না। তো আমার জীবনটা প্রচুর কষ্টের। যদি সব ভেঙে ভেঙে আপনাদের কাছে বলি, তখন হয়তো আপনাদের নিশ্চয়ই চোখের জল আসবে। তো মানে আমার জীবনটা এত কষ্টের। তো এই বাড়িতে আমার বাবা আমাকে দেখেই বিয়ে দিয়েছিল, তো দেখেই বিয়ে দিয়েছে। তো তখন আমার বয়স বহুত কম ছিল। তো তারপরে এইভাবে মানে ছেলে মেয়েদেরকে নিয়ে স্কুলে দেওয়া, সকালবেলা উঠে তাদেরকে টিফিন বানিয়ে দেওয়া। আর এখানে আসার পরে যা আমি মানে শিখেছি, যা শিখেছি সব আমার শাশুড়ি থেকে। আমার শাশুড়ি আমাকে প্রচুর ভালোবাসতো। হ্যাঁ, শাশুড়ি আমাকে দুটো কথা বলতো, আমি শুনতাম, কিন্তু কোনোদিন মুখে তর্ক করিনি, কারণ এই জন্য মানে করিও নি, আর দরকারও পড়েনি। কারণ উনি বড়ো মানুষ, তো বলতেই পারে, হয় না? বড়ো মানুষের মুখে তর্ক করা এগুলো ভালো না, এগুলো বহুত খারাপ, এটা আমরা জানি। কারণ যেহেতু আমাদের মা বাবা, যে জন্মগত মা বাবা আমাকে বহুত মেরেছিল, প্রচণ্ড মানে মেরেছিল। মানে যখন বাবা রাগ উঠতো প্রচুর রাগ উঠতো, কারণ বাবা তো গুয়াহাটিতে বিজনেস করতো না, গুয়াহাটিতে বিজনেস করার দরুন এই গুয়াহাটিতে আমার মানে বেশ সংবাদটা লাগে, এই জন্য। নাহলে তো আর কলকাতার মেয়ে আমি তো এখানে তার গুয়াহাটিতে আসতাম না তাহলে। তো বাবা গুয়াহাটিতে বিজনেস করতো, তা কোনো সময় ভুলভ্রান্তি করলে মা তখন বাবাকে বলার জন্য মানে খুব থাকতো যে কতক্ষণে বাবাকে বলবে। তো বাবা আসলে বাবার কাছে কমপ্লেনটা করতো, করার পরে তো বাবা যা রাগ হয়ে যেত, প্রচণ্ড মারতো, প্রচণ্ড। সহজে কিন্তু বাবা গায়ে হাত তুলতো না কোনো সময়। আর যেদিন মারবে আমাদেরকে, আমরা 3 ভাই বোন ছিলাম, যেদিনকে আমাদেরকে মারবে ওদিন কিন্তু ছাড়বে না, ওদিনকে একদম ছাড়বে না। এই জন্য আমরা মার থেকে বাবাকে প্রচণ্ড ভয় করতাম, আমরা প্রচণ্ড ভয় পেতাম। তো এই জন্য এটাই বলবো যে আমি এই বাড়িতে যা শিখেছি আমার শাশুড়ি থেকে শিখেছি। তো এইভাবে আমার মানে লাইফটা বহুত কষ্টের গিয়েছে, ছেলে মেয়েকে নিয়ে যেভাবে পড়াশোনা করেছি, আর আমার একটা গোলব্লাডার অপারেশন হয়েছিল পেট কেটে, প্রচণ্ড মানে এখান থেকে এত অবধি আমার পেট কাটা। আমার এরকমও হয়েছে মানে পেট কাটা। আমার সেই পেট কাটা নিয়ে আমার ছেলে যখন মানে মেট্রিক পাস করে যখন মানে কলেজে যখন অ্যাডমিশন করে, গুয়াহাটি কেসি দাস, এটা মানে বহুত নাম করা কলেজ, কেসি দাস কলেজ। এই কেসি দাস কলেজটা প্রচণ্ড নাম করা। তো আমার ছেলে তো মানে আমার একমাত্র ছেলে তো একদম সাদাসিধা। আমার ছেলেকে যেভাবে বুঝাবে সে সেইভাবে বুঝে, ঠিক আছে? আমার ছেলে একেবারে সাদাসিধা, ঠিক আছে? তো আমার ছেলেকে মানে যখন নাকি মেট্রিক পাসটা করে যখন ও কেসি দাস কলেজে যখন অ্যাডমিশন করে, তো অ্যাডমিশন করার পরে ওই কেসি দাস কলেজে মানে অ্যাবসেন্ট করা যায় না, একেবারে টোটালি অ্যাবসেন্ট করা যায় না। তো ও অ্যাবসেন্ট, এই রানী চিল্লাচ্ছে, কিন্তু ওকে কিন্তু খাওয়া দিয়েছি আর সত্ত্বেও চিল্লিয়ে যাচ্ছে। তো অ্যাবসেন্ট করা যায় না, তো অ্যাবসেন্ট করার কারণে ওকে অ্যাটেন্ডেন্স নেই, অ্যাবসেন্ট করেছিল। তো একজনের বুদ্ধিতে করেছিল, ঠিক আছে? তো একজনের বুদ্ধিতে করেছিল, মানুষ মানে এত খারাপ বুদ্ধি দিতে পারে। তো যাই হোক, একজনের মানে বুদ্ধিতে ও কাজটা করেছিল, করাতে তখন তখন আমার গোলব্লাডার অপারেশন, মানে আমি হসপিটালে ভর্তি। যেদিন আমার পেট কাটে, অপারেশনটা হয়, তার 2 দিন পরে আমার ছেলের মানে অ্যাডমিশনটা হবে। তার আগের থেকে আমি আড়াই দিন 1.5 দিন আমি হসপিটালে ছিলাম, অ্যাডমিট ছিলাম। তো আর আমরা তো রেলের না, নন রেলওয়ে আমরা, তো রেলের হাসপাতালে হয়েছিল আমাদের এখানে মালিগাঁও রেলওয়ে হসপিটালে আমার অপারেশনটা হয়েছে। তো ওখানে প্রচুর টাকা গেছে, 30-40 হাজার টাকার মতো চলে গেছে, সব বাবা দিয়েছে টাকা।
আমার বাবা মা আমাকে প্রচুর হেল্প করেছে, বলার মতো নেই। তো এগুলো বলতে গেলেও তো আমার বহুত সময় লাগবে, আরও আমার জীবনের বহুত কাহিনী আছে, এগুলো বলতে বহুত সময় লাগবে। তো বাবা বহুত টাকা পয়সা দিয়ে আমাকে হেল্প করেছে, যেহেতু বাবা আমাকে এখানে দেখে বিয়ে দিয়েছে, ঠিক আছে। তো সেই আমি যখন আমার মনটার মধ্যে কামড় দিচ্ছে যে আমার ছেলের কিছু একটা প্রবলেম হচ্ছে, তখন আমি বুঝতে পেরে গিয়েছি। বুঝতে পারাতে তখন যখন আমি টের পেয়ে গেলাম আমার ছেলেকে অ্যাডমিশন করতে দেবে না, কারণ কিসের জন্য? ও কলেজে অ্যাবসেন্ট করেছে, মানে একজন বুদ্ধি দিয়েছিল যে কলেজ অ্যাবসেন্ট করলে কিছু হয় না, কিন্তু এটা ভুল। ওই যে কলেজে অ্যাডমিশন করেছিলাম, তো সেই কলেজে মানে অ্যাবসেন্ট করলে মানে এটা ওই কলেজে পরীক্ষা বসতে দেয় না। ওই স্যার মানে প্রচণ্ড স্ট্রিক্ট ছিল, মানে বলার মতো নিয়ে গেল। তারপর সেই কাটা পেট নিয়ে আমি 3 দিনের দিন ওই কাটা পেট নিয়ে, আমাকে ঘরের সবাই মানা করেছিল, ওই কাটা পেট নিয়ে আমি চলে গেছি গুয়াহাটি চলে গিয়েছি। হয়তো এরকমও হতে পারতো যে আমি মানুষের সঙ্গে যদি ধাক্কা লেগে যদি আমি রাস্তায় পড়ে যেতাম, তাহলে হয়তো আমার সেলাই কেটে আমি ওইখানেই মরে যেতাম, সেলাই ফেটে হয়তো রক্ত ব্লিডিং হয়ে হয়তো ওখানেই মারা যেতাম, এরকম অবস্থা হয়ে যেত হয়তো। কিন্তু তাও আমি ওইখানেই গিয়ে কলেজে গিয়ে আমি স্যারকে বললাম, স্যার কোনো কিছু কথা শুনছে না। বলছে যে আপনার অপারেশন হয়েছে, আপনার ছেলে কেন আমাকে কমপ্লেন জানায়নি, মানে অ্যাপ্লিকেশন কেন দেওয়া হয়নি। তো ওই নিয়ে আমি আবার চলে গেলাম ওই যে মেট্রিক বোর্ড, হাই সেকেন্ডারি বোর্ড আছে, এটা বামুনি ময়দান, ওখানেই চলে গেছি ওই কাটা পেট নিয়ে। আমি কীভাবে যে আমি আমার জীবনটা কাটিয়েছি সেটাই বন্ধুরা আমি আপনাদের কাছে আমি এটাই বলতে যাচ্ছি। তো আবার চলে গেছে ওইখানে বামুনি ময়দান, আমি একা, আমার সাথে কেউ যায়নি, আমাকে কিন্তু অনেকেই মানা করেছে তো মা যেও না। কিন্তু আমি ভাবছি যে এর 1 বছর আবার লস হয়ে যাবে, আমি এটাই ভেবেছি 1 বছর লস হয়ে যাবে, এত টাকা পয়সা খরচা করে আমি অ্যাডমিশন করালাম ছেলেকে, তো আমার 1 বছর আবার ডাউন হয়ে যাবে। তো আবার চলে গেলাম বামুনি ময়দান, ওখানে মেট্রিক বোর্ডের মানে হাই সেকেন্ডারি বোর্ডের ওখানে ওখানে ছিল, ওখানে গেলাম। ওরা বলে যে না, এটা কেসি দাসের মানে যে কলেজের স্যার, যে প্রিন্সিপাল স্যার, ওনার কলেজ উনিই করতে পারবে। তো উনি তো করলো না, লাস্টে ছেলেকে নিয়ে আবার সেই এখানে আমাদের মানে মালিগাঁও কামাখ্যা এখানে একটা যে গুয়াহাটি মানে ওয়েস্ট গুয়াহাটি বলে একটা কলেজ ছিল, ওইখানে আমি তখন ছেলের মানে পড়াশোনা প্রচুর ভালো ছিল, ওর মাথায় এত নলেজ, এত ভালো, ওর মানে যে কোনো জিনিসকে ক্যাচ করতে পারে। ওর সঙ্গে আমার মেয়েকে তুলনা করলে হবে না, যেহেতু যেটা মানে খারাপ, তো মানে যার সঙ্গে যা তুলনা করে লাভ নেই, সেটা বলে লাভ নেই। কারণ আমার ছেলে নিজে বানিয়ে যেটা অ্যান্সার হোক, বই একটা পড়ে হলেও সব অ্যান্সার লিখিয়ে দেয়। এইটুকু ট্যালেন্ট ওর মাথায় আছে, আর ওর মাথায় অনেক ট্যালেন্ট আছে, অনেক জিনিস ও মানে পারে, অনেক জিনিস পারে, যেটা জিনিস আমার মেয়ে পারে না। হ্যাঁ, আমার মেয়েও কাজ করে, ছেলেও কাজ করে, মেয়েও কাজ করে, কিন্তু আমার ছেলের মাথায় যতটুকু ট্যালেন্ট আছে আমার মেয়ের মাথায় নেই। যেটা নেই সেটা তো বলে লাভ নেই। ওইখান থেকে আবার আমার ছেলে ওয়েস্ট গুয়াহাটি কলেজ থেকে আবার সেই হাই সেকেন্ডারি ফাইনাল পরীক্ষা দিয়ে, ওখানকার প্রিন্সিপাল স্যার বলেই দিয়েছে যে তুমি এখানে এসছো, তুমি তো আবার চলে যাবে কেসি দাস কলেজে। তো আবার এখানে সুন্দর করে ফার্স্ট ডিভিশনের হাই সেকেন্ডারি ফাইনাল পরীক্ষা দিয়ে পাশ করে আবার ও চলে গেল আবার কেসি দাসে, আবার নতুন করে আবার বিএ অ্যাডমিশন করলো। হ্যাঁ, তো ও তখন জেদ করেছে যে আর মানুষের বুদ্ধি শুনবে না, তা মানুষ যে মানে মানুষকে যে কতটুকু খারাপ বুদ্ধি দিতে পারে, এগুলো ঠিক না। তো পরে তাকে আমি বহুত গালি দিয়েছি, তাকে প্রচুরভাবে গালি দিয়েছি। হ্যাঁ, তো আর কি বলবো, বলার মতো নেই। এইভাবে আমার জীবনটা বহুত কষ্ট করে আসছি। আর মেন আমার ভগবান আমার সাথে ছিল, ভগবান সাথে না থাকলে বাবা মা তো আমাকে হেল্প করেছে, বাবা তো আমাকে প্রচুর হেল্প করেছে, আর ভগবান সাথে ছিল। বাবা যদি হেল্প না করতো, আমার ছেলে মেয়েকে আমি পড়াশোনা করে আমি এত অবধি আমি আনতে পারতাম না, একদমই পারতাম না, কোনো পর্দায় না। তো ওটাই বলছি যে কীভাবে যে কষ্ট করে আমি এত অবধি আসছি। তো এটাই বলবো, মানে কি বলবো আর বলার মতো নয়। জীবনটা আমার বহুত কষ্টের, আগেও কষ্ট করেছে, পরেও মানে কষ্টের ছিল, এখনও কষ্ট। হ্যাঁ, তো দেখা যাক ভগবান কত অবধি আমাকে নিয়ে যায়। তো আমি ভগবানকে বহুত মানি, সবসময় ভগবানকে আমি মানি। ভগবান ছাড়া আমি কিচ্ছু জানি না, বুঝি না। আর সকাল দুপুর সবসময় মনুষা মাকে আমি সবসময় প্রণাম করি, মা ছাড়া আমি কিছু জানি না, ঠিক আছে। তো ওটাই বলছি। তো আমি তো প্রচুর নিয়মকানুন মেনে চলতে লাগে, ওটাই আর কি বলবো। তো এখন ছেলে তো মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, করে এখন একটা জব করছে, কিন্তু সরকারি জব পাইনি, আর কি বলবো, বলার মতো নেই। আর আজকাল সরকারি জব পাওয়া বহুত টান, সরকারি জব অতি সহজে পাওয়া যায় না, আর কি বলবো। এখন তো ছেলে গুজরাটেই চলে গেল, আর কি উপায় নেই। এখন এখানে মানে যেখানে জব করতে প্রচুর কষ্টের ছিল, এখন চলে গেছে। আর কি বলবো, বলার মতো কিছু নেই।
আর মেয়ে তো এখানে সামনাসামনি করে, মেয়ে সামনে মেয়েরও ভালো ছেলে দেখলে, ছেলে পেলে পরে হয়তো বিয়ে দিয়ে দেবো, দেখা যাক, ট্রাই করছি। জন্ম মৃত্যু বিয়ে এগুলো তো সব ভগবানের হাতে, এগুলো তো আমাদের হাতে না, তাই না? তো ওইটাই কথা। তা এইভাবেই মানে আমার জীবনটা। হ্যাঁ, তো আমরা হচ্ছে বহুত সাধারণ ঘরের মানুষ। হ্যাঁ, আমার এরাও পয়সাওয়ালা ছিল, এরা পয়সাওয়ালা ছিল যে তা না, মিথ্যা বলে লাভ নেই, কিন্তু পয়সা রাখতে পারেনি, পয়সা উল্টো পাল্টা করে প্রচুর খরচা করেছে, প্রচুর উল্টাপাল্টা করে। আর আজকালকার দিনে তো মানুষের সঙ্গে মিলতে গেলে তো টাকা লাগবে, আজকাল দুনিয়াটাই তো হচ্ছে টাকা, যার টাকা আছে সেই মানুষ, যার টাকা নেই সেই মানুষ না, এটাই কথা। কিন্তু আমার কাছে আবার তা না, টাকা নেই তো কী হয়েছে, সেও তো মানুষ, যে টাকা যার নেই তাকে আমি মানুষ বলে গণ্য করবো না, এটা মানুষের ভুল, এটা মানুষের একদম টোটালি ভুল। কারণ মানুষকে গণ্য করতে লাগবে যে তার টাকা নেই দেখে তাকে আমি নফরত করব, এটা না, এটা ভুল, একেবারে টোটালি ভুল, ঠিক আছে? তো আমি সবাইকে মানুষ বলেই ভাবি, একটা ভিখারি আসলেও তাকেও মানুষ বলে ভাবি, সবাই আমার কাছে মানুষ, সবাই মানুষ। কিন্তু আমি সবসময় মানুষকে স্পষ্ট কথা বলতে বেশি ভালোবাসি, এই জন্য মানুষ আমাকে অনেকেই খারাপ পায়, তো আমাকে খারাপ পেলে আমার কোনো আসে যায় না, আমাকে খারাপ পেলেও আমার কোনো আসে যায় না, কারণ আমি সবসময় সত্যি কথা বলবো, যা বলবো সত্যি। আর আমার যদি ভুল হয়, সে যদি ছোটো হয়ে যদি আমাকে দুটো কথা শোনে, নিশ্চয়ই মাথা পেতে নেব, কিন্তু আমি যদি ভুল না করি তো আমি তো শুনবো না কথা, তাই না? তো এটাই কথা, যে আমি যখনই যার যেটা ভুল সেটা তাকে আমি বলবই। তো আমার ছেলে হোক, মেয়ে হোক, ভাই হোক, বোন হোক, মা হোক, বাবা হোক, সে যেই হোক তাকে আমি বলবই। এই জন্য আমার বাবার সঙ্গেও কতদিন কথা বলা বলি ছিলই না, মানে কিছু একটা কারণের জন্য বাবার সঙ্গে কথা বলা বলি ছিলই না, অনেক বছর ধরে কথা হ্যাঁ, আকার ইঙ্গিতে কথা বলতাম, বাবার সঙ্গে টুকটাক করে কথা বলতাম যে না তা না, কিন্তু এক নম্বর কথা বাবাকে প্রচণ্ড ভয় করতাম, সেই জন্য কথাটা কমই বলতাম। তার একটা কারণের জন্য মানে একটুখানি বাবার সঙ্গে হয়েছিল, তো ওইটাই বলছি। তো এইভাবে আমার জীবনটা চলছে। তো আজকে আমার ছেলেমেয়ের পিছনে, এমনকি যেই স্কুল থেকে সেন্ট বিবেকানন্দ ইংলিশ মিডিয়াম একাডেমি, ওই স্কুল থেকে পর্যন্ত অনিল সোম স্যার উনিও পর্যন্ত বলেছে, আমার ছেলেকে ডাক দিয়ে বলেছে যে আজকে যে তুমি মেট্রিক পাস করে বেরিয়েছো তোমার মার জন্য, এই কথাটা পর্যন্ত ওকে ছেলেকে ডাক দিয়ে বলেছে। হ্যাঁ, আমি কিন্তু বেশি পড়াশোনা করিনি, কিন্তু আমি কিন্তু কম পড়াশোনা করেছি, মিথ্যা কথা বলে লাভ নেই, আমি 7 পর্যন্ত পড়াশোনা করেছি, কারণ মিথ্যা বানিয়ে তো বলে লাভ নেই না, যেটা বলবো সত্যি কথা। কারণ আমার বহুত কম বয়সে বিয়ে হয়েছে, 7 পর্যন্ত পড়াশোনা করেছি, নবদ্বীপে আমার জন্ম, আর আমি তো কলকাতার মেয়ে। সব ঘটনা খুলে একটা করে বলছি আমি, তো আরও বলবো, আস্তে আস্তে বলবো, সময় লাগবে, টাইম লাগবে, তাই না? আর যেহেতু আমি সব সময় কাজে ব্যস্ত থাকি, কী বলবো, বলার মতো কিচ্ছু নেই, আমি কথা বলতে থেকে এদিকে রানী চিল্লাতে থাকে, তো এখনও আরও বহুত কাজ আছে, ততক্ষণ রাখছি, বাই বাই।